বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এবছর শেষ হয়ে গেল, এবার নতুন বছর শুরু হবে। তো নতুন বছরে তোমাদের সবার জন্য নতুন বই, নতুন সিলেবাস। তো আজকে আমি নবম শ্রেণীর কোন কোন বিষয়গুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের যারা সায়েন্স, আর্টস, কমার্স কী বিষয় পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা সঙ্গেই থাকবে, মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমরা একটা আইডিয়া পাবে। আর যেহেতু নতুন শিক্ষা কারিকুলাম অলরেডি বাদ দেওয়া হয়েছে, তো আগের কারিকুলামে ফিরে যাওয়া হবে। সেজন্য এখানে দেখো 2018 শিক্ষাবর্ষের যে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক, এই বইটা তোমাদের 2 বছরের জন্য। তো 2 বছর এই বইগুলো তোমাদেরকে পড়তে হবে। তো দেখো, প্রথমেই যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো হলো যেগুলো তোমাদের কমন সাবজেক্ট, সবার জন্যই আছে, ঠিক আছে? সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকেরই যেটা পড়তে হবে, বাংলা সাহিত্য, বাংলা সহপাঠ, হ্যাঁ, বাংলা ভাষার ব্যাকরণ। তো এই যে 3টা মিলে বাংলা, এটা বাংলা ফার্স্ট পেপার, এটা বাংলা সেকেন্ড পেপার, ঠিক আছে? তারপরে ইংলিশ ফর টুডে, এটা ইংলিশ ফার্স্ট পেপার। এর সাথে একটা গ্রামারও আছে, আমরা নিচে গেলেই দেখতে পাবো। তো এটা কমন সাবজেক্ট সবার জন্য। এরপরে দেখো, এরপরে আছে গণিত, এটা। তারপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চারু ও কারুকলা, ক্যারিয়ার এডুকেশন, হ্যাঁ, এগুলো কিন্তু সবার জন্যই কমন। আর এই যে বাংলা ভাষার ব্যাকরণ, রচনা সম্ভার, এগুলো সব মিলে বাংলা ব্যাকরণের মধ্যে পড়বে। তাহলে এগুলো হলো কমন সাবজেক্ট। আরও একটা আছে, এই যে কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি, এটা তোমাদের যে কোনো একটি পড়তে হবে। ছেলেরা দেখা যায় যে কৃষি শিক্ষা নেয়, আর মেয়েরা গার্হস্থ্য বিজ্ঞান। আবার অনেক ক্ষেত্রে সবাই কৃষি শিক্ষা নেয়, ছেলে মেয়ে সবাই কৃষি শিক্ষায় পড়ে, এক স্কুলে এক এক রকম নিয়ম আর কি। আবার সবাই মিলে গার্হস্থ্য বিজ্ঞানও পড়ে, এরকমও হতে পারে। যে কোনো একটি, অথবা 2 ভাগ করে ছেলে মেয়ে আলাদা করে এভাবেও নেওয়া হয়। স্কুলের উপরে ডিপেন্ড করে, এটা স্কুল কীভাবে চয়েস করছে। তাহলে এটাও একটা কমন সাবজেক্ট, তোমাদের সবাইকে এটা পড়তে হবে। ধর্ম, মানে ধর্ম, এটা যার যার ধর্ম। ইসলাম ধর্ম হলো মুসলিমদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট। তো এই 4টা ধর্ম আছে, মানে মোট কথা ধর্ম, রিলিজিয়ন হলো সবার জন্য কমন, ঠিক আছে? আর এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটাও সবার জন্য কমন, ঠিক আছে? এই কয়টা সাবজেক্ট হলো কমন সাবজেক্ট। সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্যই পড়তে হবে। এই যে যেটা আমি আগেও বলেছিলাম, এই যে এখানে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, এটা ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে পড়বে। আরও একটি আছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, এটিও কমন। তাহলে এই কয়টা সাবজেক্ট কিন্তু তোমাদের কমন। কিছু আছে এখানে 50 মার্কসের, হ্যাঁ, সেই জন্য কিন্তু সাবজেক্ট অনেকগুলো হয়ে গেছে। ছোট ছোট কয়েকটা যেগুলো একটু ইরেগুলার সাবজেক্ট, সেগুলো 50 মার্কসের কিছু সাবজেক্ট আছে। এখন চলো দেখি সায়েন্সে কোন কোন বিষয়গুলো পড়ানো হবে। এর বাইরে সায়েন্সের যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো হলো, সায়েন্সের এখানে প্রথমে যেটা আছে উচ্চতর গণিত, ঠিক আছে? এটা একটা, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এই তিনটা প্লাস ওই যে উচ্চতর গণিত যেটা দেখালাম, এই 4টা তোমাদের সায়েন্সের জন্য। আর এরপরে আসো কমার্স। কমার্সের জন্য থাকছে হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, ব্যবসা উদ্যোগ, ঠিক আছে? এই 3টি সাথে পড়তে হবে। সাথে এই বিজ্ঞান সাবজেক্টটাও থাকছে, শুধু বিজ্ঞান, ঠিক আছে? এটা কিন্তু আর্টস এবং কমার্স দুজনের মধ্যেই এটা থাকবে। আর্টসের জন্য যেগুলো থাকবে সেগুলো হলো এই পৌরনীতি ও নাগরিকতা, এটি একটি, ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, এই সবগুলো সাবজেক্ট থাকবে আর্টসের ক্ষেত্রে। 30টা সাবজেক্টই কিন্তু তাহলে সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে ভাগ হয়ে গেল, ঠিক আছে? এর ম্যাক্সিমাম সাবজেক্টই কমন, আর অল্প কিছু সাবজেক্ট হলো তোমাদের চয়েসের উপরে ডিপেন্ড করে। কিছু কম্পালসারি আর একটা থাকবে অপশনাল, যেটা তোমরা ভাগ করে একটা না হলে আর একটা নিতে পারবে, ঠিক আছে? তো এই হলো মোটামুটি ধারণা। তো নতুন বইগুলো তোমাদের পেতে হয়তো একটু সময় লাগবে।
তো আমরা যদি ড্রাফট কপি পেয়ে যাই তাহলে কিন্তু সেই ড্রাফট থেকে জানুয়ারি থেকে ইনশাল্লাহ তোমাদেরকে আমি ম্যাথের সলিউশনটা এক এক করে দিব। তোমরা যদি খুব সহজে এটা পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, তাহলে অতি দ্রুতই তোমরা পেয়ে যাবে। এখানে ইংলিশ এবং বাংলা ভার্সন আমি দুটোই দিয়ে থাকি, তোমরা নিশ্চয়ই জেনে গিয়েছো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো। তো আমি বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে যতদিন বুক না পাওয়া যাচ্ছে ততদিন হয়তো আমি সাবজেক্ট ওয়াইজ কী কী পরিবর্তন হচ্ছে না হচ্ছে, হ্যাঁ, সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই হলো মোটামুটি আগের সিলেবাসের ধারণা। এর মধ্যে হয়তো একটু ছোটোখাটো কিছু পরিবর্তন আসতে পারে, তখন সেটা আসলে আমরা জানতে পারবো এবং সেটা আমি তোমাদেরকে খুব দ্রুত জানিয়ে দেব। সে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।